তথাগত বুদ্ধ যখন ব্রেবত নামক এক পর্বত গুহায় অবস্থান করছিলেন, তিনি একদিন পিণ্ডচারণ শেষ করে যখন গুহার মধ্যে প্রবেশ করছে, তখন তিনি একটি স্মিত হাস্য দিলেন। স্মিত হাস্য দেওয়াতেই আনন্দস্থবির তথাগত বুদ্ধকে করজোড়ে বন্দনা নিবেদন করে প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, আজকে পিণ্ডচারণ শেষ করেই আমরা যখন আমাদের আবাসস্থলে প্রবেশ করছিলাম, তখন আপনি একটা স্মিত হাস্য দিয়েছেন। সে হাসির কারণ কি? আমরা অনেক সময় একজনকে দেখলে অনেক সময় হাসি দিই। একটা হাসির মাধ্যমেই অনেক সময় আমাদের ভাব বিনিময়গুলো হয়। এখানে যারা বিভিন্ন বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলোতে ভ্রমণ করেছেন বা আছেন, আপনারা দেখবেন ওখানে দেখা হলে মানুষ একটা কিছু করুক না করুক চোখোচোখি পড়লে একটু হাসি দেয়। একে অপরের মধ্যে হাসি দিয়ে যেন তাদের ভাব বিনিময়টা হয়। তো বুদ্ধ এরকম কোনো হাসি দিলে তার একটা কারণ থাকতো। তখন আনন্দ এটা উপলব্ধি করেই বুদ্ধকে প্রশ্ন করলেন বিনীতভাবে যে, তথাগত বুদ্ধ, আপনি কেন এই হাস্যধ্বনি প্রদান করেছেন? তো আনন্দ দোয়াজি বিছিয়ে দিয়ে বুদ্ধ বসলেন। বুদ্ধ বললেন, আনন্দ, তুমি কি দেখেছ আমরা যখন প্রতিদিন পিণ্ডচারণ করতে যাই, একটা পেচক সে আমাদের পিছে পিছে যায়। আমরা যখন গ্রামের মধ্যে ঢুকে যাই পিণ্ডচারণ করতে, তখন পেচকটা ডানা মেলে মাথা নিচে করে আমাদেরকে বন্দনা নিবেদন করে। আবার আমরা যখন পিণ্ডচারণ শেষ করে চলে আসি, তখন পেচকটা আবার আমাদের পিছে পিছে যায়। যখন আমরা গুহার মধ্যে প্রবেশ করি, তখন সেই ওই ডানা মেলা অবস্থায় মাথাটা নিচে করে বন্দনা করে। আমি তাকে দেখেই তার ভবিষ্যৎ কি গতি হবে সেই বিষয়টা অবলোকন করে আমি বলেছি যে, মায়াং চিত্তাং পাসাদেনা ভিক্ষু সাঙ্গে সায়ো নারো কাপ্পানি সাতা সাহাসানি দুর্গতিংসো নাগাচ্ছাতি। বুদ্ধ এখানে বলছেন, আমার প্রতি, আমার ধর্মের প্রতি, আমার ভিক্ষু সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি সাতা সাহাসানি দুর্গতিংসো নাগাচ্ছাতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। এজন্যই ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধাশীল, ভিক্ষু সঙ্গের প্রতি গৌরবশীল, তার দ্বারাই মানুষের জীবনে ঊর্ধ্বগতি হয়। আমরা বুদ্ধির এরকম অসংখ্য কাহিনী দেখি ত্রিপিটক শাস্ত্রে। রাজা প্রসেনজিতের কথা আপনারা শুনেছেন। রাজা প্রসেনজিৎ যখন বুদ্ধের গুণকীর্তন শুনতেন, তিনি অত্যন্ত অহংকার বোধে তিনি বলতেন, বুদ্ধ আর আমার বয়স তো প্রায় সমকক্ষ। আমি যেমন আমার রাজ্যের মধ্যে কোনো আইন প্রজ্ঞাপন করি, মানুষরা মানতে বাধ্য। বুদ্ধ যেমন রাস্তায় হেঁটে গেলে সবাই দাঁড়িয়ে সম্মান করে, আমিও যখন রাজা হিসেবে যাই আমাকে সবাই সম্মান করে। আমি যখন রাজ্যভার পরিচালনা করি, যাকে যে শাস্তি দিই সেটা তারা মানতে বাধ্য হয়। ঠিক অনুরূপভাবে বুদ্ধ যে কথা বলেন এগুলো তার শিষ্যরা সেরকমভাবে শোনে। সুতরাং ওনারা আর আমার বয়সও সমান, তো ওনারা আমার মধ্যে পার্থক্য কী? এরকম করে তিনি একটু অহংবোধ মনে জাগ্রত করতেন। বুদ্ধের গুণকীর্তন শুনতে শুনতে তিনি একদিন ভাবছেন, বুদ্ধের এত গুণকীর্তন করে, একবার বুদ্ধের কাছে গিয়ে দেখে আসলে কেমন। আমি তো শুনেছি, আসলে কেন মানুষ ওনাকে এত শ্রদ্ধা করে, একটু নিজের চোখে দেখা দরকার। যেমন আমাদের মধ্যে অনেক সাধক গুণী কোনো ভিক্ষুর নাম যশ প্রতিপত্তি প্রকাশিত হলে আপনারা অনেক সময় চিন্তা করেন না যে ওনাকে একটু দেখে আসি কেমন। তো এরূপভাবে তিনি একদিন বুদ্ধকে দেখতে গেলেন। বুদ্ধকে গিয়ে দেখুন বন্দনা ওখানে গিয়ে বসলেন। তো বুদ্ধ বলছেন, হে রাজন, পৃথিবীতে
চারটি বিষয়ে কখনো অবজ্ঞা অবহেলা করা উচিত নয়। সেই চারটি বিষয় কি? বলছে, প্রথম, আগুন ছোট হলেও সে আগুনকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। কারণ সে যদি উপকরণ পায় তাহলে এই সমগ্র পৃথিবী ধ্বংস করে দিতে পারে। যেমন একটা ছোট আগুন আপনি যদি অবহেলা করেন, দেখবেন সে আগুনটা এরকম কয়েক সব ঘর বাড়ি জ্বালিয়ে দিতে পারবে না, ছোট হোক। কিন্তু যদি অবহেলায় ছোট আগুন কি হবে, নিভিয়ে না দেন, দেখবেন সেই সমগ্র পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। ও যে আগুন ছোট হলেও তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। দ্বিতীয়, সাপ, বিষাক্ত সাপ যদি ছোট হয় তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। কারণ সাপে ছোবল মারলে বিষক্রিয়ায় তার মৃত্যু হবে। তাই সেই ছোট হলেও সাপকে কখনো অবহেলা করবেন না। তৃতীয়ত, কোনো রাজপুত্র, তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। কারণ সে একসময় রাজত্ব লাভ করলে তার প্রতিশোধ তিনি গ্রহণ করবেন। তাই সে যদি ছোট হয় রাজকুমার, কিন্তু তাকে কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। চতুর্থ, কখনো কোনো ভিক্ষু শ্রমণকে অবজ্ঞা অবহেলা করবেন না। কারণ ভিক্ষু শ্রমণ যদিও ছোট হয়, কিন্তু তার গুণপনায় তিনি অন্যদের সাধারণ গৃহী থেকে অনেক শ্রেষ্ঠ। আমাদের মধ্যে অনেকে এরকম আছে, উনি ছোট বানতে, উনি বড় বানতে, উনি অমুক, ওনার কি, এরকম অনেক সময় অবজ্ঞা করে। কিন্তু ছোট হলেও কখনো অবজ্ঞা অবহেলা করবেন না। আমি একটা বিষয় খুব ভাবতাম যে বুদ্ধ ধর্ম দর্শনে বিনয়ে আছে একজন দায়কের দশবিধ গুণপনা বিদ্যমান থাকে, অর্থাৎ 10টা গুণ থাকে একজন দায়কের। তার মধ্যে একটা গুণ হচ্ছে শাসনের পরিহারীমূলক কিছু দেখলে তার প্রতিকার করা। অর্থাৎ কোনো ভ্রান্তে যদি কোনো ভুল করে আপনি চুপ করে বসে থাকবেন তা নয়, কিন্তু ওই ভুলটা আপনাকে অবশ্যই ধরিয়ে দিতে হবে। তো কিভাবে ধরিয়ে দেবেন? আমরা কি করি, আমরা আরেকজনকে বলি বানতে এই ভুলটা করে, বানতে ওই ভুলটা করে, এটি নিয়ে একটা দল তৈরি করি, এ বানতে ঠিক নাই। আসলে সেভাবে নয়, আপনাকে করতে হবে ওই ভান্তের কাছে গিয়ে, ভান্তে আপনার মনে হয় এই জিনিসটা ভুল হচ্ছে, বিনয়ের সাথে তাকে বলতে হবে। যদি তিনি না শোনেন তাহলে কাকে বলতে হবে? সমাজকে না, বলতে হবে ওনার যিনি গুরু ওনাকে ওনার গুরু যদি না থাকে তাহলে যার কাছ থেকে ভিক্ষু যে সংগঠন থেকে এনেছেন তাকে বলতে হবে। উনি যদি না থাকে, না মানে, তাহলে আমাদের সুপ্রিম যে সংঘ অথরিটি আছে ওখানে আপনাকে বলতে হবে। তো আমরা সেটা জানি না, আমরা কি করি, ফেসবুক আমরা সমালোচনা করি, তাতে মহা অকুশল সৃষ্টি হয়। কারণ আপনি সব কথা যে ওখানে সঠিক তা না। যুদ্ধ করতে গেলে আসলে যুদ্ধের মধ্যে কোনো নিয়ম নাই। যেমন অনেক সময় পাকা আম পাড়তে গিয়ে যেমন কাঁচা পড়ে যায়, ঠিক আপনি যখন একজনকে পরাস্ত করতে গিয়ে বিভিন্ন কথা বলবেন, ওখানে যদি একটা মিথ্যা হয় তাহলে তার জন্য তো নরকের দ্বার খুলে যায়, পাপ সৃষ্টি হয়। এজন্যই বুদ্ধ এটা বলেছেন, আপনি সমালোচনা করবেন না তা নয়, কিন্তু যুক্তিপূর্ণ সেটা ভিক্ষুকে গিয়ে সেটা বলতে হবে। এভাবেই বুদ্ধ কিন্তু নির্দেশ দিয়েছেন। আমাদের মধ্যে অনেক উপাসক বলে না, ভ্রান্তি নিয়ে কোনো কথা বলবে না, এটা আসলে ঠিক নয়। ভ্রান্তি যদি অন্যায় করে এটা বলতে হবে, তবে বলাটা কীরকম সেটা আমরা জানি না। যে আমাদের সমাজে সবচেয়ে বড় দুর্ভাগ্য, কিন্তু আমি দেখেছি যারা অত্যন্ত পণ্ডিত ধীমান সে ভিক্ষুরা, সে দায়করা ভিক্ষুদেরকে বলে। আমার ব্যক্তিগত জীবনে এরকম অনেক স্মৃতি আছে। আমি একবার সূত্রপাঠ করছি, তো আমার এখনো মনে আছে জিনপন জগৎ, আমি তখন নবীন ভিক্ষু। তো আমার সূত্রপাঠ যখন শেষ হয়, আমি নামও বলি, উনি উপাসক রত্ন হিসেবে খ্যাত বাবু প্রভাস রঞ্জন বড়ুয়া, উনয়নপুরা বাড়ি, উনি সাব রেজিস্ট্রার ছিলেন, মহাপরিদর্শক পর্যন্ত হয়েছেন। তো ওনার বাসায় আমাদেরকে ফাং করেছে। ওই দিন বড় ভান্তে যাই না, আমার তখন 2 বর্ষ না 3 বর্ষ এরকম হবে।
তো আমাকে বলছে ভান্তে একটু জিনপঞ্জ গাথাটা শুনবো। তো জিনপঞ্জ গাথাটা আসলে একটু কঠিন, তো আমি ওই জিনপঞ্জ গাথাটা আবৃত্তি করলাম। তা আবৃত্তির শেষের দিকে গোরাম পানালা বাখামা খামা থাদ্দায়া খাং কান্তি এরকম একটা শব্দ লাইন আছে। তো এটা আসলে উচ্চারণ করাটা একটু কঠিন, এক শব্দটা অনেক লম্বা। তো এখন আমি সূত্রপাঠ করে গেছি, তুমি আমাকে বলছে ভান্তে আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। আমি বললাম যে হ্যাঁ উপাসক বলুন না। পরে যে ভান্তে আমরা তো জ্ঞানেশ্বর ভান্তের কাছে এই সূত্রগুলো শিখেছি, ভান্তে আমাদেরকে মেরে মেরে শিখিয়েছেন। ওর জ্ঞানেশ্বর ভান্তেকে তো চিনে আপনার, উনয়নপুরা যিনি আর্য শ্রাবক হিসেবে খ্যাত, আমাদের শ্রদ্ধেয় সে দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসেন মহাতেরও গুরু ভান্তে। তো এই শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে আমরা এরকম শুনেছি। ভান্তে এটা এরকমভাবে ভান্তে বলতো। উনি আমাকে বললেন, আমি ওনার মুখে মুখে এখনও বলতে সত্য কথা এই লাইনটা আমি বলেছিলাম। তো উনি আমার উপকারী, উনি আমার হিতৈষী। উনি যদি আমাকে এরকম সামনে না বলে পশ্চাতে গিয়ে বলতেন বান্ধে ভুল করে অমুক করে সমুক করে, তাহলে কি সেটা হয়? সেটা হয় না। আমাদেরকে উপলব্ধি করতে হবে এখানে আমরা যারা ভিক্ষু সংঘ আছি, আমরা আকাশ থেকেও আসি নেই, পাতাল থেকে উঠি নেই, আমরা তো আপনাদের সন্তান, তাই না? আপনাদের মা বাবা, আপনাদের ভাই। সুতরাং ভুল হবে না তা না, কিন্তু ভুলটা সংশোধন করে তাকে আপন করে রাখার জন্য চেষ্টা যিনি করবেন তিনিই প্রকৃত ধার্মিক উপাসক হয়, তিনিই প্রকৃত ধার্মিক উপাসিকা হয়। কিন্তু আমরা সেটা না করে উল্টো করি। এই জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। সঙ্গের প্রতি আমাদের গারবতাবোধ, শ্রদ্ধাবোধ। কেন এই কথাটা বলছে, আজকে যখন এখানে বেড়ে আসছি, আমাদের শ্রদ্ধেয় ভান্তে যিনি দেশে বিদর্শন ভাবনা প্রচার প্রসারে অনবদ্য কর্ম সম্পাদন করেছেন, তো ভান্তে কথা হঠাৎ বলল, এখানে বসতে বসতে আমি ভান্তের কথাটাই শুধু ভাবছি, পদ লোকজিৎ ভবিষ্যৎ কি হবে? এখন তো শ্রমণ প্রায় বিহারের শ্রমণ নাই। ভান্তে কয়েকটা বিয়ের উদাহরণও দিলেন। তো আমি ভাবছি ভান্তের কথাটা শাসনকে ভালোবাসেন বলে কথাটা বলছে, আর নয় তো ওনার কি, উনি বলছে আমি বেঁচে আছি যতদিন আমারটা আমি করে শেষ। ওই যে এই ধর্ম শাসনকে ভালোবাসে, সেজন্যই তো শাসনপ্রিয়, সেজন্যই তো শাসন হিতৈষী কথা আমাকে বললেন। কি করব আমরা? তো এই জন্য ধর্মের প্রতি যে প্রসন্নতা, ভিক্ষু সংঘের যদি যে প্রসন্নতা, এটা আমাদের থাকতো। আমরা শুধু মাইনাস করতে চাই, ওইটা অমুক বাদ দেন, ওইটা অমুক বাদ দেন, কিন্তু বাদ তো দেবেন, ওখানে কে আসবে? আমরা কে সেটা ভাবি? আমাদের ছেলে মেয়ে এখন মাত্র দুজন, একজন ভান্তে এগুলো উদাহরণ দিয়ে বলেছেন। তো এখন দুইটা সন্তান, হয়তো একটা মেয়ে একটা ছেলে, তো একটা ছেলে বংশ রাখবে, অমুক রাখবে, বৃদ্ধ বয়সে দেখবে, এটা অনেকে ভাবে। তো আর শাসনের পুত্র না আসলে কোথায় থেকে আসবে? এজন্য ভিক্ষু সংঘের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে, গৌরব হতে হবে। বুদ্ধ একটা পেচক দিয়ে উদাহরণগুলো দিচ্ছেন, হ্যাঁ, যে এই পেচক শুধু বুদ্ধ আমার প্রতি এবং ধর্মের প্রতি, সংঘের প্রতি চিত্তের প্রসন্নতার কারণে, ওই যে শ্রদ্ধার কথা বলল, এটার জন্য সে কল্পকাল নরকে গমন করবে না। এই রাজা প্রসেনজিৎকে উপলক্ষ করে বুদ্ধ বলছেন যে কখনো ক্ষুদ্র হলেও ছোট হলেও সে ভিক্ষুকে কখনো অবজ্ঞা অবহেলা করবে না, যদি করে সে একদিন বড় হবে। আমার এই স্মৃতিটা খুব মনে পড়ে। আমার একটা সৌভাগ্য হয়েছিল, থাইল্যান্ডের যিনি সঙ্গরাজ, ওনার যখন প্রয়াণ হয়, একটা ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় 19টা দেশের সঙ্গপ্রধান গিয়েছিল। তা আমাদের মহামান্য দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসেন ভান্তের সাথে এই রাজকীয় সম্মান লাভ করার আমার সৌভাগ্য হয়েছে। আমি ভান্তের সাথে সফর সঙ্গী হিসেবে সেখানে গিয়েছিলাম। তো সেখানে যিনি সঙ্গরাজ, ওনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, যেমন আমাদের সঙ্গরাজের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী 28, 29, 30 তারিখ, এরকম অনুষ্ঠান আমরা রাষ্ট্রীয় অতিথি হিসেবে, এগুলো কীরকম সম্মান আপনি এগুলো চিন্তা করতে পারবেন না। শুধু আপনারা যারা ট্রাভেল করেন বিমানে তারা বুঝবেন, আমাদের আসার দিন প্রায় 15 মিনিট লেট হয়েছে, 15 মিনিট বিমান দাঁড় করে রেখেছে। তো সুতরাং কীরকম সম্মানের জায়গায় সেখানে গিয়েছে আমাদের সঙ্গরাজের সাথে, আমরাও সে সম্মান লাভ করেছি, এটাই আপনি উপলব্ধি। 15 মিনিট বিমান লেটে ছেড়েছে, শুধু আমাদের আসতে দেরি হয়েছে এই জন্য। তা আমি যে কথাটা বলছি, ওখানে অনেকগুলো ভিক্ষু সংঘ একসাথে ছবি, ওনার ওই ভান্তে যিনি প্রয়াত তার একটা ছবি আছে। তো ছবিটা যখন তোলা হয়েছিল,
দেখছি তখন ওই এক কর্নারে একদম ছোট একটা শ্রমণ। তা আমি ছবিটা দেখে ভাবছি যে এই ছোট শ্রমণ যখন এই ছবিটা উঠছিল অনেক ভান্তেদের সাথে, সেখানের কি কোনো ভান্তে অথবা কোনো দায়ক তারা কি চিন্তা করেছে এই শ্রমণ তিনি সেই থাইল্যান্ডের রাজগুরু হবে? তারা কি কেউ ভেবেছিল এই শ্রমণ শতাধিক তিনি গ্রন্থ রচনা করবে? তিনি কিন্তু অসাধারণ পণ্ডিত ছিলেন। নোবেল ছাড়া পৃথিবীর অন্যান্য অনেকগুলো পুরস্কার তিনি লাভ করেছেন, এগুলো বর্ণনা অতীত। তা আমি চিন্তা করছি আসলে ওই যে কর্নারে যে ছোট শ্রমণটা আছে ও যে কোনদিন সঙ্গরাজ হবে না তেমন কোনো কথা নেই। তো বুদ্ধ যে বলছেন ছোট হলেও কখনো তাকে অবজ্ঞা অবহেলা করিও না। এই কথাগুলো শোনার পর রাজা প্রসেনজিতের মনে চৈতন্য উদয় হলো। ওহো, আমার মধ্যে যে অহংকার, এটা তো বুদ্ধ বুঝতে পেরেছেন। তখন তার চিত্ত পরিবর্তন হয়ে গেল। তখন তিনি দ্রুত গিয়ে বুদ্ধের পাদে মাথা নত করে কপাল দিয়ে ঘর্ষণ করতে শুরু করলেন। তো বুদ্ধ বলছেন, হে রাজা প্রসেনজিৎ, আপনি কেন আমাকে এভাবে সম্মান করছেন? তখন বলছে, আমি আর আপনি অনেক বিষয়ে সমকক্ষ হলেও কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে অনেক পার্থক্য আছে। ওই তিনি যেগুলো ভাবতেন, বলছে আপনি যখন রাজ্যে কোনো আইন প্রজ্ঞাপন করেন, আমি যখন কোনো আইন প্রজ্ঞাপন করি অর্থাৎ আইন জারি করি, মানুষে ভয়ে বাধ্য হয়ে সেটা প্রতিপালন করে। আর আপনি যখন কোনো বিনয় প্রজ্ঞাপন করেন, তাহা অতীব শ্রদ্ধান্বিত হয়ে নির্বাণ লাভের জন্য আপনার শিষ্যগণ সেগুলো প্রতিপালন করে। তাহলে আমার মধ্যে আপনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আপনি যখন কোনো ধর্মসভায় ধর্ম দেশনা করেন, সবাই নিশ্চুপ থাকে, বিনীতভাবে নিশ্চুপ থাকে, কথা বলতে হয় না। কিন্তু আমি যখন রাজবার পরিচালনা করি, বিচার করি, সেখানে হইচই করে উঠে, আমি তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে থামাতে হয়। আপনার মধ্যে আমার এই পার্থক্য বিদ্যমান আছে। আপনাকে দেখলে অতি বিনীত হয়ে সবাই নমস্কার করে, বন্দনা করে, শ্রদ্ধা করে, কিন্তু আমাকে ভয়ে অনেকেই নমস্কার করে, আমাকে শ্রদ্ধা করে। আপনার মধ্যে আমার এরকম বহুবিধ পার্থক্য আছে। ধম্মসেতীয় সূত্রের মধ্যে এই বিষয়ে আরও বিস্তারিত কথা নিহিত রয়েছে। তখন সেই থেকে আজীবন এই রাজা প্রসেনজিৎ বুদ্ধ ভক্ত হয়েছিলেন। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই প্রসন্নতা যখন থাকে, শ্রদ্ধা যখন থাকে, এই ভিক্ষু সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়। তো আজকে আমি মনে করি আপনাদের সেই পরম পিতা, আপনাদের পরম জ্ঞাতি অজিত কুমার বড়ুয়াকে স্মরণ করে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই পিতৃপূজার সুখ উপলব্ধি করার জন্য আমি বলবো আজকের আয়োজন। সেজন্য আমি গাতায় বলেছি, সুখমাত্তায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। যেমন আপনার পিতা যখন জীবিত ছিলেন, আপনি কিছু একটা এনে দিলে পিতা যখন একটা হাসি মুখে গ্রহণ করতো, আপনার কেমন লাগতো? মনে হতো যে সব পরিশ্রম যেন এখানেই শেষ হয়েছে। সেদিন একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গিয়েছিলাম পায়রুল। তো সেখানে ওনার ছেলে বক্তব্য বলছেন, আমার বাবার জন্য যখন আমি কিছু নিয়ে আসতাম, বাবা এটা পেয়ে খাওয়াচ্ছে, এটা হাতে নিয়ে বেশি আনন্দ করত। অর্থাৎ খাওয়ার কথা ভুলে যেত, কিন্তু আমার ছেলে দিয়েছে এটাই তিনি আনন্দ করত। এই যে প্রীতি, এই যে আনন্দ, এই জন্য আমি বলো জীবিত থাকতে পিতামাতাকে দেখভাল করবেন, জীবিত থাকতে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবেন, তারা যেন মনে কষ্ট না পায়। আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমরা যেভাবে বস্তুবাদী হয়ে পড়ছি, আমাদের একে অপরের মধ্যে মায়া, মমতা, শ্রদ্ধাবোধ এগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা মনে করি মা বাবা করেছে তাদের দায়িত্ব, কিন্তু আপনি যদি নিজেকে একটু উপলব্ধি করেন, আজকে সকালেও আমার একটা ফাঙে আমি সে কথাটা বলছিলাম যে আপনি যদি নিজেকে উপলব্ধি করতে পারেন, নিজের মধ্যে আমি তো সন্তানের পিতা হয়েছি, আমার সন্তানের জন্য আমি কি করি, আমার মা বাবা তো আমার জন্য করেছেন, সুতরাং আমার তো তাদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। এটা ভাবলে
মায়ের প্রতি কী করতে হবে, পিতার প্রতি কী করতে হবে, আমাদেরকে আর বলতে হবে না, ত্রিপিটক বইও পড়তে হবে না, আপনারা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারবেন। সেজন্য আমি বলি এই পিতৃপূজা মাতৃপূজা এটার মধ্যে সুখ আনতে হবে, আনন্দ থাকতে হবে। আমি অনেক এরকম পুত্রবধূকে দেখেছি যে নিজের শ্বশুর শাশুড়ির যেরকম সেবা যত্ন করেছে এগুলো আনন্দ পায়। ওনারা মারা যাওয়ার পরে কান্না করে বলেছে, বান্তি গতকালকেতে কার ঘরে যেতে পারছি না, ঘরে থাকতে ইচ্ছে করছে। কেন? বান্তি আমার শ্বশুর আমাকে মা মা বলে ডাকতো, তার সেবা করতাম, এই মৃত্যুর পর আমার ঘর মনে হয়েছে এখন শূন্য। কেন? তিনি এটা করে সুখ পেয়েছেন। আর কেউ মরে গেছে ভালো হয়েছে, মুখে না বললেও মনে মনে বলে, কিন্তু সে উপলব্ধি করতে পারে না আমি যে পুণ্য করি। আমার ছোটবেলায় এখনো মনে আছে, আমার মারা যখন বিহারে যেত পাশের জনকে ডাকতো, ওই অমুক যাবেই না, এরকম বলতো। বলছে না, আমার শাশুড়ি মা অসুস্থ, যেতে পারবো না। আমার মা বলছে না, ওই বুদ্ধ পূজা হয়ে যাবে তোর, এখানে শ্বশুরিকে দেখ। তা আমি মাঝে মধ্যে বলতাম যে, মনে মনে ভাবতাম আমার মা কি বলবে, কোথায় বুদ্ধ আর কোথায় শাশুড়ি মা, তাই না? কোথায় এখানে বুদ্ধ পূজা হবে? তো এখন যখন এই ত্রিপিটক শাস্ত্র বিষয় অধ্যয়ন করি, কিছুটা আলোচনা করি, তখন উপলব্ধি করি আসলে আমার মা সে সময়কালের মানুষরা যথার্থ বলেছিল। তারা এত বই পড়ে নাই, কিন্তু তারা যা পরম পরম শুনেছে কথাগুলো সত্য। কারণ বুদ্ধ বলেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে, এটা বুদ্ধ উক্তি। তাহলে ওই বুদ্ধ পূজাটা হয়ে যাচ্ছে না, যেহেতু অসুস্থ মানুষের সেবা করতেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তবে আমি মনে করি পিতৃপূজা মাতৃপূজার জন্য আমাদেরকে বলতে হবে না, এই বৃদ্ধ আশ্রমে আমাদের পিতামাতারা যাবে না। তো তার জন্য আমাদের মা বাবাদেরও সচেতন হওয়া দরকার। ছোটবেলা থেকে আমরা যেন তাদেরকে ধর্ম শিক্ষা প্রদান করি, আমরা যেন বিহারে তাদেরকে নিয়ে যাই, তাদেরকে যেন পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্যবোধ কী সেগুলো যেন আমরা শিক্ষা দিই। তবে সেই সন্তান বুঝবে মাতা কি পিতা কি। আজকে অজিত বাবুর সন্তানরা সেটা উপলব্ধি করতে পেরেছে বলেই আজকে অর্থবিত্তের প্রতি না থাকি ভিক্ষু সঙ্গদের আহ্বান করে আজকে অষ্টপুরস্কার, সঙ্গদান, কল্পতরুদান, বিবিধ পুণ্যকর্ম তারা না আমার পিতার প্রতি দায়িত্ব কর্তব্য। আর অনেকে আছে কোনোরকমে করে শেষ করে দেওয়া দরকার, ওই রকম বলেই অনেকে করছে। সুতরাং আপনি যেরকমভাবে সন্তান সৃষ্টি করবেন সেরকমভাবেই আপনি তার কাছ থেকে শ্রদ্ধা, সম্মান, গৌরব লাভ করতে পারবেন। মহান সঙ্গের প্রতি বন্দনা। আমি অত্যন্ত প্রীতি ও আনন্দ অনুভব করছি যে আজকে আপনারা পিতৃপূজাকে উপলক্ষ করে এই মহান পুণ্যকর্ম সম্পাদন করেছেন। আমি মনে করি অজিত বাবুর যে আদর্শ ছিল, তার যে নিয়ম নীতি ছিল, তার জীবন দর্শন ছিল, সেগুলো আপনার প্রতিপালন করলে পিতৃপূজা আরও বেশি গভীর হবে। ভাই বোন আত্মীয় জ্ঞাতি স্বজন সবার সাথে মিলেমিশে থাকবেন, যোগাযোগ রাখবেন। তো এই পরিবার আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র, আমার চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার উন্নয়ন কমিটির সুদীর্ঘ 21 বছর যিনি সম্পাদক ছিলেন বাবু স্বপন মিত্র বড়ুয়া, তার শ্বশুরালয়। তা আমাকে যখন ফাং করে, বিশেষ করে আজকে কুমিল্লাতেও দুপচুরে একটা বিশাল সংগঠন আছে আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের মৃত্যুবার্ষিকী নিয়ে, কিন্তু এই ফাংটা আমি আগে গ্রহণ করেছি। তো আমাকে ওনারা বারবার পীড়িত করছে। তা আমি বললাম এখন এটা স্বপনবাবুর শ্বশুরালয়, বললো যে স্বপনবাবু বেছে নেয় বুধে বানতে, সেজন্য ফাংটা আমাদেরকে ফিরিয়ে দিয়ে, যেটা সত্যি কথা। তাই বললাম এই ফাংটা আমি ফিরিয়ে দিতে পারবো না, ওখানে আমাকে যেতেই হবে, তিনি আমার জ্ঞাতি ধর্মটা পালন করা দরকার। তো যাই হোক, অজিত বাবুর সন্তানরা জ্ঞাতিরা বারবার আমাকে আহ্বান করে আজকে পিত আনন্দিত করেছেন। আমি প্রয়াত সে অজিত বাবুর পালকীর সদ্গতি কামনায় পুণ্যদান করছি। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি আমাকে আজকে এককভাবে ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য। আমি যে পুণ্যাস অর্জন সমস্ত পুণ্যাসের সঙ্গগুলো আপনার উদ্দেশ্যে দান করছি। আপনারা ধর্মময় জীবনযাপন করবেন, নিজের অন্তর জগতে শ্রদ্ধানয়ন করে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা রাখবেন, মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্যবোধটা প্রতিপালন করবেন। সবার কাছে এই প্রত্যাশা করে আপনাদের বিহারোদ্যক্ষ আমার সাথে বারবার যোগাযোগ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে তার যে ভূমিকা, তাকেও আমি আশীর্বাদ জানিয়ে আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।